নদী জলে ঘেরা সুন্দরবন। এদিন সুন্দরবনের উজ্জীবন উৎসবের আয়োজন করা হয় গোসাবায়। 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানে ছিল রকমারি বিনোদন। অনুষ্ঠানের শেষ দিনে ছিল একটি বিশেষ আকর্ষণ, সুন্দরবনের মিনি সার্কাস গ্রুপের জিমন্যাস্টিক প্রদর্শনী। মিনি সার্কাস গ্রুপের খুদে সদস্যরা অসাধারণ জিমন্যাস্টিক প্রদর্শনের মাধ্যমে সকলের মনোরঞ্জন করে। পাশাপাশি মিনি সার্কাস গ্রুপের মাস্টারদের দ্বারা একটি বিশেষ খেলা উপস্থাপন করা হয়। একটি রিংয়ের মধ্যে 3 জন প্রবেশ করে সকলকে মনোরঞ্জন করে। এছাড়াও ছিল বিভিন্ন রকম দড়ি খেলা। সুন্দরবনের এই প্রত্যন্ত গ্রাম থেকে মিনি সার্কাস গ্রুপের এই অসাধারণ প্রদর্শনী সকলের মনে জায়গা করেছে। মিনি সার্কাস গ্রুপ নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি তা শুনে নেব। আমরা এই বেলা বাংলা যে চ্যানেলটা কথোপকথন করছি, এই চ্যানেল আমাদেরকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য একটা সুযোগ করে দিয়েছে সুন্দরবন মডার্ন জিমন্যাস্টিক অ্যান্ড সার্কাস সোসাইটির পক্ষ থেকে। তাদেরকে ধন্যবাদ, অভিনন্দন জানাই। আমি মাস্টার জটাধর দাস। অন্য কোথাও কোনো অনুষ্ঠানে যদি এই সম্প্রচার করার দরকার থাকে তাহলে আমরা যেমন আজকে এই সুন্দর পরিবেশ পেয়েছি, তো তাদের সঙ্গে যোগাযোগ করলে তাদের অনুষ্ঠান বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সম্প্রচারিত হবে। আমাদের মতো এরকম অনুষ্ঠান দেখতে এই বেলা বাংলায় আপনারা চোখ রাখুন। সারাক্ষণ আমাদের এই অনুষ্ঠান বা অন্য অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন। আমি গুণধর জোদ্দার, গ্রাম পোস্ট পারকুমটি, হেমনগর কোস্টাল। আমরা দীর্ঘদিন ধরে এই সুন্দরবন মডার্ন জিমন্যাস্টিক্স অ্যান্ড সার্কাস সোসাইটিটা চালিয়ে আসছি। আমাদের লং জার্নি, তো আমরা একদম পিছিয়ে পড়া সমাজ থেকে উঠে এসেছি। আমরা চাইছি যে আমরা এই যে সোসাইটির যে কর্মকলাপ বা কার্যকলাপ, বাচ্চাদের নিয়ে যোগা থেকে শুরু করে কম্পিটিশন থেকে শুরু করে জিমন্যাস্টিক্স শেখানো, এর মধ্যে দিয়ে তাদের শরীর চর্চা, শরীর ভালো রাখা, এটা আমরা দীর্ঘদিন ধরে চালিয়ে আসছি এবং চালিয়ে যাব। আর সেই সাথে বলবো যে আমরা এটাকে পেশা হিসেবে নিইনি, নেশা হিসেবে নিয়েছি। এখান দিয়ে যে আমরা ইনকাম করে বিশাল কিছু করি তা করি না। এখান থেকে ইনকাম করে আমরা মানুষের জন্য পাশে দাঁড়াই, মানুষের পাশে দাঁড়াই। এই টাকা আমরা মানুষের জন্যই ব্যয় করি। আর আমরা আমাদের সোসাইটির সব থেকে লেটেস্ট যে খেলাটা, ভাইটাল খেলা, সেটা হচ্ছে একটা রিংয়ের মধ্যে 3 জনের প্রবেশ। তো সেই খেলাটা আমি দীর্ঘদিন মানে শুরু থেকে আমি করি। তো খুব ভাইটাল খেলা, মানুষের মনকে বেদনাদায়ক করে তোলে। তো এই ধরনের খেলা বা এই ধরনের অনুষ্ঠানগুলো আমাদের গ্রাম বাংলাতে চলে, এগুলো আমরা প্রচার পাই না ভালোভাবে। আজকে আমরা পেয়েছি আমাদের সংবাদ মাধ্যমকে এই বেলা বাংলা, তো ওনাদের সহযোগিতায় আমরা চাইছি যে সব জায়গায় ছড়িয়ে পড়ুক আমাদের এই অনুষ্ঠানগুলো। আর এই ধরনের অনুষ্ঠান পেতে, ভালো ভালো খবরাখবর পেতে সবাই চোখ রাখবেন এই বেলা বাংলাকে। আমি দীপ্ত সর্দার, সুন্দরবনের একেবারে প্রান্তিকে অবস্থিত গোসাবা ব্লক। এই ব্লকের 3 দিন যাবৎ যে সুন্দরবন উজ্জীবন উৎসব হলো, এই উৎসবের সেক্রেটারি। 3 দিন যাবৎ আমাদের বিভিন্ন রকম প্রোগ্রাম হয়েছে। এখানে হয়েছে বিভিন্ন রকম ডোনেশান, হয়েছে ব্লাড ডোনেশান ক্যাম্প, হয়েছে সার্কাস, হয়েছে পুতুল নাচ, এছাড়াও হয়েছে বিভিন্ন রকম কম্পিটিশান মানে নাচ, গান, আবৃত্তি, এলোকিউশন, বিভিন্ন এক্সেট্রা, কুইজ, অডিও ভিজুয়াল কুইজ, বিভিন্ন অনুষ্ঠান হয়েছে। বিভিন্ন রকমভাবে আমাদের এখানে একটা প্রদর্শনী চলেছে, সেটা হলো কৃষি প্রদর্শনী এবং হস্তশিল্প প্রদর্শনী। সেটা আমাদের রাখাও আছে এখানে কিছু কিছু জিনিস এখনও পর্যন্ত, সেটা আপনারা দেখবেন। আর শুধুমাত্র ভলেন্টিয়ার নয়, আরও বিভিন্ন রকম মানুষ, কারণ শুধুমাত্র একটা অনুষ্ঠান করতে গেলে তো 2-5 জন ব্যক্তি মানুষের দ্বারা সম্ভব নয়। এত বড় 3 দিনের একটা অনুষ্ঠান ধরে একটা প্যাকড আপ শিডিউল থাকে, সেই শিডিউল মেনেই আমরা সবটা করেছি এবং খুব সুষ্ঠুভাবে করেছি। আজ শেষ হয়েছে, খুব ভালোভাবেই শেষ হয়েছে। আপনারা এই যে চ্যানেল আছে, এই রকম নতুন বিভিন্ন অনুষ্ঠান যেগুলো আছে সেগুলো যদি দেখতে চান, এই বেলা বাংলা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক এবং ইউটিউব দুটোতেই আপনারা পাবেন এই বেলা বাংলা। আপনারা দেখবেন এবং তাদের পাশে থাকবেন, তাদেরকে সহযোগিতা করবেন, তাদের বিভিন্ন আপনাদের যে গুরুত্বপূর্ণ মতামত এই চ্যানেল সম্পর্কে কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ। সুন্দরবন মিনি সার্কাস এবং জিমন্যাস্টিক সোসাইটির অনুষ্ঠানটা আমরা দেখলাম, আমি দেখলাম পুরো অনুষ্ঠানটা। তো
আমাদের এই চ্যানেল এই বেলা বাংলার মাধ্যমে যত দর্শক আছেন তাদের উদ্দেশ্যে আমার একটা অনুরোধ, আজকে এরা যে অনুষ্ঠানটা করছেন এই অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় প্রচুর সাজ সরঞ্জাম, যেগুলোর প্রয়োজন, যেটা থাকলে অনেক নিরাপদে এই পুরো কাজটা করা যায়, সেগুলোর কিছু অভাব আছে। এবং মূলতই যেটা অভাব, সুন্দরবনের একটা প্রান্তিক জায়গা হিঙ্গলগঞ্জের পাড়ঘুমটি অঞ্চল ওনাদের, একেবারে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি। তো এই চ্যানেলের মাধ্যমে আমি সমস্ত দর্শকের কাছে আবেদন জানাচ্ছি যে আপনারা এই যে সংগঠনটি যারা এই পারফরমেন্সটা করলেন তাদেরকে যদি আপনারা সহায়তা করেন, ভবিষ্যতে আরও সুন্দরভাবে এরা অনুষ্ঠানটা পরিবেশন করতে পারবেন। আপনাদের প্রত্যেকের কাছে এই আবেদন রইল। ধন্যবাদ। চন্দ্রশেখর মণ্ডল, সুন্দরবন জয়গঞ্জ অঞ্চলের পাটঘরা গ্রামে বাস করি। প্রত্যন্ত সুন্দরবন, এই নোনামাটির সোদা গন্ধে ভরা আমাদের এই সুন্দরবন, যেখানে আমরা অনেক কিছুই কালচারাল চিন্তাভাবনা থাকলেও আমাদের বাচ্চাদেরকে সে শিক্ষা দিতে পারি না। তার কারণ সেই ধরনের প্রশিক্ষণ দেওয়ার শিক্ষা না। কিন্তু আমাদের প্রত্যন্ত গ্রাম এই সুন্দরবন অঞ্চলের একেবারে নোনামাটির সোদা গন্ধে ভরা, পশ্চিমবঙ্গের টোটা ভারতবর্ষের শেষ প্রান্ত, যেটা আমাদের একেবারে খুব ন্যূনতম একটা জায়গা। বা আমাদের এই প্রচেষ্টাকে সার্থক করতে বা এই প্রচেষ্টাকে আরও সুন্দরভাবে শ্রীবুদ্ধি করতে এই বেলা বাংলা যে আমাদের কাছে এসেছেন, তার জন্য ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে ওনারা আমাদের এই বিষয়টাকে সাধারণ থেকে অসাধারণ, শহর থেকে গ্রাম, গ্রাম থেকে শহর সকলের মধ্যে ছড়িয়ে দিতে চাইছেন। এর জন্য ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বাড়ি গোসাবা, আমি অনুষ্ঠানটা দেখলাম, আমার খুব ভালো লেগেছে। আর রিংয়ের খেলাটা তো আমার খুবই ভয়ঙ্কর লেগেছে, খুবই রিস্ক। একটা রিংয়ের মধ্যে তিনজনে যে কি করে প্রবেশ করেছে, তারপরে যে কি করে বাইরে এলো, এটা তো আমার খুবই ভয় করছিল দেখে। আমার খুব ভালো লেগেছে। আর ওনাদের প্রত্যেকটা খেলা আমার খুব ভালো লেগেছে। এই যে শেষে যে প্রোগ্রামটা করলেন ওনার, ওই প্রোগ্রামটাও তো খুব ভালো লেগেছে। বারের খেলাগুলো, তারপরে প্রত্যেকটা যে কটা খেলা করেছে সবকটা নাম আমার ঠিক মনে নেই, তো প্রতিটা খেলা আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। ওনারা আশা করি আবার আসবেন সামনের বছর, আমি দেখবো, আমারও আশা। আমার আরও একটু দেখলে মনে হয় ভালো হতো। বেলা বাংলা এই চ্যানেলটা আপনারা দেখবেন সবাই। আমি যোগেশগঞ্জ পাটঘরা গ্রামে বাস করি। আমার ছেলেকে শুনে খুব ভালো লেগেছে যে স্যার এই যোগাসনটা শেখাচ্ছে, তাতে করে ছেলে মেয়ে খুব সুস্থ থাকবে, ভালো থাকবে, শারীরিক সুস্থতার জন্য আমার খুব ভালো লেগেছে। যাতে করে আশপাশে সবাই যেন শিখতে পারে আমার দেখে, সেটাও আমার খুব ইচ্ছা আছে। তাতে করে যেন গ্রাম থেকে শহরে যেয়ে ভালোভাবে যেন এই যোগাসন করতে পারে, সবাই যেন মা বাবার যেন প্রচেষ্টা থাকে যে দেওয়ার জন্য তার ইচ্ছা থাকে সবাইকে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।